কি করছো মা? বেলুন খেলছে। তো দেখো কেন সকাল সকাল বেলুন নিয়ে বসে আছে? ওদের কি স্কুল নেই? বলছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনোগড় ছোট্ট গ্রাম থেকে আমি সঞ্চিতা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো সোমবার আর টাইম হচ্ছে এখন প্রায় 9টা, 9:30 দিকে হবে। তো ওদেরকে তো স্কুলে পাঠিয়েছিলাম, কিন্তু ফিরে আসতে হলো। কেন? আজকে স্কুল বদ্ধ। ম্যামকে জিজ্ঞাসা করলাম, ম্যাম স্কুল বদ্ধ কেন? তো ম্যাম বলছে যে আমরাও জানি না, তো কালকে জানতাম না আজকে স্কুল বদ্ধ। তো সকালবেলা নাকি তার কাছে মেসেজ আছে যে আজকে স্কুল বদ্ধ, কে পূজা জানি না। তো ম্যামও ঠিক জানে না কে বদ্ধ। তো যাই হোক, আর এদিকে সকাল ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে গটর মুছে ছেলেমেয়েকে তো স্কুল পাঠিয়েছিলাম। এদিকে আমি রান্নাও করে নিয়েছি সকালে। আর ওর বাবা এসে পড়েছে বাজার থেকে। এই যে এনেছে ময়দা, ঝিঙ্গা, পেঁপে, শসা, এগুলোই। আর হলো মাছ, পাঙ্গাস মাছ। এখানে লাকিড়ি দিয়ে দিয়েছিলাম কালকে, মোটামুটি শুকাই গেছে। পুরা ভিজা ছিল, তো মোটামুটি শুকাইছে। চলো বাটা খাওয়াই দিই। রান্না করছিলাম, রান্না শুধু ভাত করেছি। কালকে ডাল ছিল, রামের ভাজি, সোয়াবিন, ওইটা দিয়েই সকালবেলা চলবে। আর এদিকে দেখো এই রৌদ্রে সকালে কাপড়টি ধুয়ে দিয়েছিলাম প্রায় 1-2 ঘন্টার আগে, মোটামুটি শুয়ে গেছে। আরমোনিয়াটাও দিয়ে দিছে, পুরা বিছছে আস্তে আস্তে। প্রত্যেক দিনই রোজ দেওয়া। তো চলো এদিকে রান্নাবান্না তৈরি চলছে। সকাল তো খাওয়া দাওয়া হয়েছে, তো রান্নাবান্না এদিকে ঝিঙ্গা এনেছিল, বললাম না, আর মাছ দিয়ে ঝিঙ্গে দেওয়া, আলু আর ঝিঙ্গে দিয়ে ঝোল বানাবো, মাছ ভাজি করে নেব। সকাল তো আছেই ডাল, মাছ ভাজি আর মাছ ঝোল, বাস চলবে। আর এদিকে সবজির মধ্যে আমার ঝিঙ্গাটি ভালো লাগে। ঝিঙ্গা, টমেটো তো আমার 12 মাস প্রিয়। টমেটো আমার খুবই ভালো লাগে। আর হলো ডুগা, আর মিষ্টি কুমড়ো ডুগা, বাস এই সবজিটা আমার প্রিয়। আর ডাটা ওটা বেশি একটা পছন্দ না, ডাটা মাটা। চলো এদিকে মাছ সবজি দিয়ে দিয়েছি একসাথে, দেখো লাগেনি কিন্তু। চলো মাছ ভাজি তো হয়েছে। এদিকে 2 পিস মাছ ভাজি করে নেবো বাপ ছেলের জন্য। মেয়ে আর ছেলে তো একসঙ্গে খাওয়াই দেয়, তো অসুবিধা নেই। চলো মাছ ভাজা যা ছেলেরও মাছ ভাজিটা ভীষণ প্রিয়, ওর মাছ ভাজি হলেই চলে। চলো এদিকে তো আমার সবজি শর্টকাট রান্না, পেঁয়াজ সম্বাস দিয়ে, মরিচ চিরা দিয়ে, মশলা বেশি বাড়াবাড়ি নাই, কারণ জাল ওরা বেশি খায় না, তো গরমে তো মশলা খাওয়া ঠিক না। আর তো হালকা পাতলা ঝোল এই গরমে। আর ওর বাবা কিন্তু এসে পড়েছে, কারণ ও গিয়েছিল কাজে, মানে রেগার কাজ তোমরা চিনো কিনা জানি না, আর তোমাদের এদিকে হয় কি না জানাই কমেন্টে। তো অনেক বছর ধরে যাওয়া হয় না, 3-4 বছর ধরেই। প্রথম ওই বইটা হওয়ার পরে, রেগার কাছে বইটা দেওয়ার পরে প্রায় বছর খানিক করেছিল, কারণ বছরে তো আবার সব দিন হওয়া না, কয় মাসে জ্বালে আয়, আর মাসে 10 দিন করা হয়। তো কালকে থেকে আবার কাজ শুরু হয়েছে, তো কালকে গেছে আর আজকে। তো এতটুকু সকালবেলা ও টিফিন খেয়ে চলে গিয়েছিলো। তো এসে বাটার খেয়ে আবার চলে গেছে বাজারে। এসে বসে থাকে না, আবার টুকটুক নিয়েই বের হয়েছে। তো চলো, তো ভাবলাম এদিকে আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই। তো এসে ভাতটা খাবে, সবটা বানানো হয়ে গেছে। তো ও স্নান টান আগেই করে নিয়েছিল, তো ভাতটা বেড়ে নিয়েছি। ছেলে কী বলেছে শুনছো? ওর ফেভারিট মাছ ভাজি। আর মেয়েকে তো না খাই দিলে খেতেই চাই না। চলো ওইদিকে যে মাছ ঝোলটা হয়ে গেছে, এখানে শসা আর লেবু কেটে নিলাম গরমের মধ্যে, বাস ডাল চলবে, শর্টকাট আজকে রান্না। তো চলো বন্ধুরা, আমিও ভাতটা বেড়ে নেবো আমার জন্য, খেয়ে নিই, ক্ষুধা লেগেছে। তো ওদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, তারপর আমি ভাতটা নিলাম। আচ্ছা তরকারিটা ভালো হয়েছে, কারণ ওই কী হয়েছে, সবজিটাকে বেশি সিদ্ধ করে ফেলেছে। ঝিঙ্গা তো এমনিতেই নরম, তারপর দেখো আজকে কিন্তু লবণ দিয়ে আগে পরে লবণ দিয়েছে ভাজা করে, তারপর আমার জাল দিতে গিয়ে নরম হয়ে গেছে। আর আজকে ঝিঙ্গাটি একদম ডিগা ছিল। তো এই
আর বাসন টাসন একসঙ্গে ধুয়ে নিতেছে, কারণ পরে দেওয়া বাসনটি রাখলে মাথা টেনশন থাকে, এই বাসন রয়েছে ওটা টেনশন না, একসঙ্গে ধুয়ে ফেলে। আর এদিকে ভাতটা যে খেয়েছিল ছেলে ভাত করেছিল ওই কাপড়টাতে, তো বালতির ভিতরে ভিজে রেখেছে দিয়েছি, এটা ধুয়ে নেবে একসঙ্গে। আর বালতিতে দেখো কি ময়লা হয়েছে, ময়লা কি কালার ডিসকালার। তোমাদের এখানে এরকম ডিসকালারের জল আছে কিনা কমেন্টে জানাই। এই যে লাল আয়রন জল, আমরা 2-3 বাড়ি কলের জল মানে কলটা ফাল্টানো হয়েছে বারবার, এক জায়গা তার এক জায়গা নেওয়া, তাও সব জায়গা যে জায়গাতেই নেই জায়গাতেই মানে আয়রন জলই বেরোয়, ক্লিয়ার করা যাবে, এভাবে চলবে। যখন জলটা বেশি শর্ট পড়ে তখন আমি মোটর চালিয়ে কাজ করি, আর নাহলে সাপ্লাই জল দিয়ে কাজ করি। এদিকে ওরা বেলুনে খেলছে খাওয়া দাওয়া করে, তো বাবা একটু ঘুমাচ্ছে। আমি ভাবলাম যে না কাপড়টি রয়ে গেছে, কাপড়টি নিয়ে নেই যাটা। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এভাবেই পাশে থাকো বন্ধুরা। আর কমেন্টে জানাও আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, ভালো হোক খারাপ হোক, কেমন হয়েছে ভিডিও কমেন্টে জানাও। তো আমি একটু রেস্ট করে তারপরে মেয়েকে নিয়ে বের হয়েছে রাস্তাতে, কারণ ঘরে থাকলে তো মোবাইল দেখতেছে, আমি ছেলে তো বের হয়েছে সাইকেল নিয়ে, তো মেয়েটা আবার মোবাইল নিয়ে বসে যায়, তো বেশি মোবাইল দেখা তো ভালো না, তো ওদের যতটুকু পারি অতটুকুই মোবাইলটা দূরে সরার আগে শুধু মানে মাঝে মাঝে ভাত খাওয়ার সময় দিই, অনেক সময় আবার দিয়েও না। তো ভাত খাওয়ার সময় কিন্তু মোবাইলটা দেওয়া ভালো না, তাও মানে অনেক সময় মাঝে মাঝে দিই আর কি। এই আর সাইকেলে রিক্স লাগাইছে, রিক্স লাগাইছে ওরা, অত নতুন কেলো মানে সাইকেল চালোয়া, আর আমার ছেলে তো পুরানো, এই আর কি ছেলে তো মস্তানি বেশি করে, এই যে মস্তানি এসে পড়েছে। ভয় লাগে মাঝে মাঝে যে গাড়ি যায়, তাও তারা বেশি দূরে যেতে দেয় না, এইখানে কাছ থেকে চলে আসলাম রাস্তাতে হাঁটি করতে। চলো ছেলেদের সাইকেল চালাচ্ছে, আমরা দেখে হাঁটি করছি মেয়ে আর আমি, ওর বাবা এখন দোকানে চলে গেছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায়, দেখা পাবেন নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থাকো, টাটা।